হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দাদু আজকে কাজুর বরফি বানাবে ঈদের জন্য। তো এখানে কাজু বাদাম নিয়েছি, সঙ্গে আছে চীনা বাদাম। আর এখানে আমরা সব বোনরা মিলে কাঠবাদামগুলোকে ছিলে নিচ্ছি। এটারে এক রাত ভিজানোর পর এগুলো খোসা খুব সুন্দরভাবে ছিলা যায়। সবগুলো কাঠবাদাম ছিলা হয়ে গিয়েছে দেখুন। এদিকে দাদি একটি কড়াইতে 2 কেজি পরিমাণে চিনি দিয়ে সঙ্গে পানি দিয়ে চুলোতে বসিয়ে দিয়েছে। কাজু বাদামগুলিকে ব্লেন্ড করে দাদি মিশ্রণের ভিতরে দিয়ে দিল। ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এখন দাদি দিয়ে দিল মাখন। মাখন আপনারা নিজেদের পরিমাণ মতো দিতে পারেন, বা আপনারা মাখনের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। বরফি তৈরির জন্য দাদি নিয়ে নিল 1 কেজি প্যাকেটের গুঁড়ো দুধ। এখন চিনির তৈরি মিশ্রণের ভিতরে অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। দাদু ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়েছে। এর মধ্যে দাদি দিয়ে দিল কিছু কিশমিশ। কিশমিশগুলো দিয়ে দাদি ভালো মতো নেড়ে নিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম রেখে ভালো মতো করে নেড়ে নিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। এর মধ্যে দাদি দিয়ে দিল জর্দা রং, যাতে করে বরফি কালারটা খুব সুন্দর আসুক। এই মিশ্রণটিকে ভালো মতো করে 10 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে কালারটা বাদামি রং ধারণ করুক এবং দেখতে খুব সুন্দর লাগবে। A few moments later. দাদি আগে থেকে একটি স্টিলের থালার উপর ঘি ব্রাশ করে রেখেছিল। এখন এর উপর মিশ্রণটি ঢেলে দিল। আগে থেকে ছেড়ে রাখা কাঠবাদামগুলোকে ছোট ছোট কুচি কুচি করে নেওয়া হয়েছিল, এখন এর উপর ছিটিয়ে দেওয়া হচ্ছে। দাদি সুন্দর করে কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিয়েছে। এখন এটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিতে হবে, যাতে করে এটি জমাট ধরে যায়। 2000 years later. তৈরি হয়ে গিয়েছে দাদি হাতের মজাদার বরফি। বরফিটাকে দাদি গোল করে শেপ দিয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যারা এখন পর্যন্ত নাফিসাত থট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।